হ্যালো গাইজ, গুড মর্নিং। আরেকটি সকালে আমি এখন জাস্ট এই মাত্রই রওনা করতেছি। আমি আমার বাইকের লুকিং গ্লাসটা একটু সেট করে নিলাম। এখন থেকে আমি আসলে প্রতিদিন সকালে বাংলাদেশের বিভিন্ন জায়গার, সেটা গ্রামে হতে পারে, শহর হতে পারে, কিংবা কোনো পাড়া মহল্লা গলি, কোনো দর্শনীয় স্থান, অথবা কোনো একটি সাধারণ জায়গা কিন্তু দর্শনীয় স্থান হতে পারে, এমন কোনো জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেগুলো দেখে আপনাদের ভালো লাগবে। তাই আমার সাথে থাকুন। আমি যাচ্ছি আজকে আপনাদেরকে এমন একটি জায়গা দেখাতে, যে জায়গাটি দেখার পর আপনার সেখানে যেতে ইচ্ছা করবে, এবং আমি সেখানে যাওয়ার জন্য আপনাকে পুরো গাইডলাইন দিয়ে দেব। কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, আপনার কি কি ধরনের সুবিধা এখানে পাবেন, এবং কোন ধরনের অসুবিধা হতে পারে, এবং সেইগুলো থেকে আপনাকে কিভাবে আপনি নিজেকে সেফ রাখবেন, সব ইনফরমেশন আমি দিয়ে দেব। একটা মজার বিষয় বলি, এটা এই বর্তমানে আমি যখন যে জায়গাটাতে আছি সেটি হচ্ছে এই শহরের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি রাস্তা, এবং এই শহরের প্রাণকেন্দ্র বলা যায়। এই শহরের প্রাণকেন্দ্রের এই রাস্তায় একটি কাঁচা বাজার আছে, এটি প্রায় জেলাতেই থাকে। কিন্তু এই কাঁচা বাজারটির যে ডাউনলোড, কিন্তু এই কাঁচা বাজারের যে কাঁচা মাল পরিবহনের যে ব্যবস্থা, সেটি সাধারণত সকালে এখানে হয়ে যায়। খুব সকাল দিকেই শুরু হয় এখানে, যে জন্য সকাল দিকে এই রাস্তাটা খুবই জাম থাকে, খুবই গাড়িগুলোর একটা চাপ থাকে। এটা আসলে সরিয়ে শহরের আশেপাশে যে কোনো জায়গায় নেওয়া যায়, কারণ খুব কাছেই শহরের একটি নদী আছে, যে নদীর পাড়ে অনেক খালি জায়গা আছে। তো এই পাইকারি কাঁচামালের যে বাজারটি, সবজির বাজারটি, সেটি যদি সরিয়ে নদীর পাড়ের দিকে নেওয়া যায়, আমার মনে হয় রাস্তাঘাট তো এমনিতেই সরু, এমনিতেই সংকীর্ণ, তারপর আবার রাস্তার উপরে যে কাঁচা বাজার, সেটা জনগণের একটা দুর্ভোগের কারণ। এই দুর্ভোগের কারণ থেকে রেহাই পাওয়ার জন্য এই কাঁচা বাজারটিকে স্থানান্তর করা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। আসলে এই ভিডিও যদি আমার যথাযথ কর্তৃপক্ষ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, যদি আমার এই ভিডিওটি আপনার চোখে এসে থাকে, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি চাইবো যে আপনি এই কাঁচা বাজারটি সরানোর উদ্যোগ নেন,